শক্তি ছিল, গায়ে তোমার যতদিন ক্ষমতা ছিল রে যুবক, ওই গায়ের শক্তি থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আল্লাহ পাক বলে গায়ে শক্তি থাকা অবস্থায় তুমি যদি আমি আল্লাহর গোলামি করো, আমাকে মাইনা চলো, তাহলে যেই বয়সে কেউ তোমারে দাম দিতে চাইবে না, বুড়া বয়স, এই বুড়া বয়সে আমি আল্লাহ তোমারে দামি বানায় দিব। কেমনে দামি বানাইবেন? কই যৌবনে তুমি যত ইবাদত করেছো সবগুলি ইবাদত বুড়া বয়সেও আল্লাহ পাক জারি রেখে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো মসজিদে যায়, এইবার তোমার গায়ে শক্তি নাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা সম্ভব হয় না, গায়ে তোমার শক্তি কম। মসজিদে যাওয়ার নিয়ত করলে তুমি ভয় পাও, কোথায় জানি তুমি মাথা ঘুরায় পড়ে যাও, কোথায় জানি তোমার কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এজন্য তুমি ঘরে নামাজ আদায় করে নিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়ে বলতেছেন, বান্দা শক্তি থাকা অবস্থায় তুমি মসজিদে গিয়েছো, আজ আমি আল্লাহ তোমার শক্তি কেড়ে নিয়েছি, বিধায় তুমি মসজিদে যাইতে পারো না, ঘরের ভিতরে নামাজ আদায় করেছো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করেছে, তবু তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব উঠায়া দাও। কারণ আমার বান্দা গায়ে শক্তি থাকা অবস্থায় মসজিদে গেল, রীতিমতো নামাজ আদায় করেছে, আজও যদি তার গায়ে শক্তি থাকতো তবে আজও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করত। শক্তি সে নিজে নিজে ক্ষয় নেই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, এজন্য সে ঘরে নামাজটা পড়ছে। শুনো, ঘরে নামাজ পড়লো জামাতের সব উঠায় দাও, ঠিক তেমনি ভাবে তাহাজ্জুদের নামাজ তুমি আমি আদায় করেছি, গায়ে তোমার শক্তি ছিল, গায়ে আমার শক্তি ছিল, আজ আমার শক্তি নাই, শক্তি আল্লাহ পাক কেড়ে নিয়েছে। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, উঠতে চাইলেও বিছানা থেকে উঠতে পারি না, ভয় হয় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এজন্য তাহাজ্জুদের টাইমটা যদিও আমার ঘুম ভাঙছে, তবু আমি নামাজ আদায় করতে পারি না। আফসোস করি আফসোস, মালিক গায়ে আগের মতো শক্তি থাকলে আজও আমি তোমার কদমে সেজদা দিতাম। আল্লাহ পাক কই, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও বিছানায় শুয়ে রইছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। তোমার আমার চোখে পাওয়ার ছিল যতদিন কোরআন তেলাওয়াত করছো, এখন তোমার আমার পাওয়ার কেড়ে নিয়েছে মালিক, তেলাওয়াত করতে পারি না, চোখে পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, পড়তে গেলেও পড়তে পারি না। আফসোস করি আফসোস মালিক, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তাম, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তাম, ও মালিক এশার পরে সূরা মুলক পড়তাম, এখন আমি চোখে দেখি না, তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক কই, বান্দা আফসোস করিস না, আফসোস করিস না, যৌবনে তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ তোর আমল নামায় উঠায় দিব। এত দামি, এত দামি, এত সম্মান আল্লাহ দিবেন যদি আমি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিক মতো করি। যৌবন কাল যদি আল্লাহর গোলামিতে কাটাই, যৌবনে যদি আমি মসজিদে যাই, যৌবনে যদি মাথায় টুপি রেখি, যৌবনে যদি মুখে দাড়ি রাখি, যৌবনে যদি বাপ মার সেবা করি, যৌবনে যদি মুরব্বীদের শ্রদ্ধা করি, যৌবনে যদি রমজান মাসে রোজা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই বয়সে গায়ে শক্তি থাকবে না, এই আমলগুলি তুমি চাইলেও পারবা না, ওই সময়টা তো আমি আল্লাহ তোমার যৌবনের আমল জারি রেখে দিব। প্রশংসা করব কার? আওয়াজ দেয়া কও কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती लिखी कुछ कामी हक ले खुदा दाद, आती लिखी कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद,
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाजे बोली अल्लाहु আকবার। ওই যুবক যেই যুবক যৌবনে ইবাদত করেছে, ওই যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায়, যেই যুবক যৌবনে হালাল পথে চলে, যেই যুবক যৌবনে হারাম থেকে নিজেরে বাঁচায়, এই যুবকের যৌবনের ইবাদতের উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। সুবহানাল্লাহ জোরে কও। হাদিসে কুদসি বলি, শুনেন মন দিয়া। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, শুনো দুনিয়ার মানুষ, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে। এই উসমানপুরের জমিনও আল্লাহর কাছে আবদার করে। কি কয়, মালিক এই জমিনে কত নাফরমান এখনো নাফরমানি করে আর আমি জমিনের উপর দিয়ে হাঁটে। ও মালিক, এই যে বেনামাজি নামাজ না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, সুদখোর সুদের ব্যবসা করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে ঘুষখোর আমি জমিনের উপর দিয়ে হাঁটে, ওই যে দেখো না বেরোজগার আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে। মালিক আর কত আর কত আর কত, এই নাফরমানকে হাঁটার সুযোগ আর কত দিব। ও মালিক অনুমতি দাও। আবতালু ইবনা আদম ফি কারি, নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো। ও মালিক অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল আর কত কাল, এই নাফরমানদের পায়ের বোঝা আমি কতদিন নিব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। ওই বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। আল্লাহ পাক করে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক যুবতী নিয়ে গুনার কাজের আয়োজন করে, সাগরের পানিটা চায়া চায়া দেখে, সাগরের পানিটা গুনার দৃশ্যগুলি দেখে, এই সাগরের পানি আবদার করে, মালিক আর কত দেখবো, নাফরমানি কত দেখবো, অনুমতি দাও। ওই জমিনটারে আমি পানি দেয় পাক বানায় দেই, সবগুলি নাফরমানকে ডুবায় দেই, সবগুলি নাফরমানকে আমি ডুবায় দেই। দেখবো তো আর কত কাল দেখবো, গুনাহ দেখবো তো আর কত কাল দেখবো, সহ্য করবো তো আর কত কাল সহ্য করবো। আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ পাক কয়, না রে জমিন না, এ সাগর মহাসাগর না, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা নাক গলাবা না। আল্লাহু আকবার জোরে খাও। আল্লাহ কয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কত নাফরমানি হয়, কত অন্যায় হয়, কত বিচার হয়, কত গুনাহ আর আয়োজন চলে, সবই আমি আল্লাহ দেখতেছি। এরপরেও কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কই খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাত দিয়া বান্দা তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না, এই কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি। এ জমিন, এর জমিন ভালো করে শুন, আমার বান্দা গুনাহ করলো আমার, আমারে মানলো আমার। আল্লাহু আকবার জোরে কও।
তোরা কেউ বানাও নাই, বানাইছে আমি আল্লাহ। অতএব মায়াটা আমার বেশি, ভালোবাসাটা আমার বেশি। আমি তো অপেক্ষায় আছি আমার বান্দা, আমি তো অপেক্ষায় আমার বান্দা কখন কোথায় কোন জায়গায় জানি চোখের পানিটা ফেলায়, মালিক ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওই যে আলামিন সংস্থার ওয়াজে এসে বইসেও যদি আমি আল্লাহ রেখে, আল্লাহ এতদিন নামাজ সারছি আর সারমু না, বাপ মারে কষ্ট দিছি আর দিমু না, আল্লাহ মুরব্বীদের সাথে বেয়াদবি করছি আর করবো না। আল্লাহ কই এই কথাটার অপেক্ষায় আমি আল্লাহ যখন যে জায়গায় যে অবস্থায় কইব, সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। আমি তো ওই দিনের অপেক্ষায়, ওই সময়টার অপেক্ষায়। বান্দা গুনাহ করেছে 40 বছর, তওবা করেছে 40 বছর পরে আইসা, কিন্তু বান্দা তওবা করার পর আমি তওবা কবুল করতে 40 বছর লাগাইব না, তওবা কবুল করব করার লগে লগেই তওবা কবুল। গুনাহ করেছে 40 বছর, 50 বছর তওবা করেছে 50 বছর পরে আইসা, কিন্তু আমি আল্লাহ তওবা কবুল করতে 50 বছর লাগাবো না। তওবা করতে দেরি আমি আল্লাহ তারে মাফ করতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক করে জমিন, এ সাগর মহাসাগর শুন, চার দল যতদিন জমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করে রাখবো, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে চার দল থাকবে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামা قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয় জানুনি এই চার দল কারা কারা? এক নম্বর আল্লাহ কয় জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, তার বয়স বেড়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে কষ্ট হয়। আমার ওই বান্দা বান্দি রুকু করতে গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়। এরপর আমি যখন দেখি কষ্ট করে করে আমার কদমে সেজদা দেয়, এই সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। ওয়াশবাবু খুশা, আল্লাহ কইরে জমিন, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার কাজের আয়োজন করে না, যৌবনে গুনাহ করে না, যৌবনে বন্ধুদের সাথে চুরিতে যায় না, যৌবনে সন্ত্রাসী করে না, যৌবনে দুর্নীতি করে না, যৌবনে জিনা ব্যভিচার করে না, তারও মন চায় গুনাহ করার জন্য, কিন্তু যৌবনের পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে। আমি আল্লাহ যখন দেখি ওই যুবকের মাথায় টুপি, আমি যখন দেখি তার মুখে আমার নবীর সুন্নতি দাড়ি, আমি যখন দেখি তার মসজিদে নামাজে পাওয়া যায়, আমি যখন দেখি রমজানে রোজা রাখতে পাওয়া যায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্যই ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক কয় শোনো,
এই চার দল যতদিন জমিনে থাকবে। 3 নাম্বার হলো ওয়াল আতফালুর রুদ্দা। আল্লাহ পাক করে জমিনের ভিতরে আমি যখন দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এই শিশুদের কোনো দোষ নাই, শিশুদের কোনো অন্যায় নাই, শিশুদের কোনো অপরাধ নাই, তাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, শিশুদের উপরে আমি আল্লাহ শরীয়তের বিধিবিধান ফরজ করি নাই। গুনাহ যদি করছে তার মায় করছে, গুনাহ যদি করেছে তার বাবাই করছে, গুনাহ যদি করেছে তার ঘরে তার ভাই করছে। এই গুনাহগারের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আসতে চায়, আমি তখন চাই দেখি ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা আছে, এই গুনার কারণে গজব আইলে বাচ্চাগুলি গজবে পড়ে যায়। ওই বাচ্চাগুলির টুট ভাঙ্গা কান্না যখন আমি আল্লাহ দেখি, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআম রুত্তা, আল্লাহ পাক কই আর 4র্থ নম্বর দল, জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি আছে, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগল হাঁস মুরগির উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপর নামাজ নাই, রোজা নাই। কিন্তু যখন আসমানি জমিনি গজব হয় মানুষের গুনার কারণে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলা গজবের ভিতরে ফইরা যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো দোষ ছিল না। আমি ওদের দিকে তাকালেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই 4 দল যখন জমিনে থাকবে, জমিনে যতদিন 4 দল থাকবে, আমি আল্লাহ আমার রহমতকে আগে পাঠিয়ে দেই। গজব আসতে চায়, ধেয়ে আসতে চায়, কিন্তু ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমি ছেড়ে দেই। আমার রহমতকে যখন আমি ছেড়ে দেই, তখনই গজব আর বান্দা বান্দির মাঝখানে রহমত যায় দাঁড়া যায়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আমার রহমত বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়ে দাঁড়ায় যায়। কারণ এই 4 দল জমিনে এখনো আছে, এখনো আলামিন সংস্থার যুব সমাজ আছে, এখনো বাংলার যুব সমাজগুলি আছে, যারা গানের আয়োজন করে না, যারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, এখনো কোরআনের মাহফিলের আয়োজন করে। আল্লাহ কই যুব সমাজ যতদিন জমিনে থাকবে, আমি আল্লাহ আসমানের জায়গায়, জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। আযাব গজব দিয়ে সব ধ্বংস করব না। যদি ওই যুব সমাজ না থাকতো, যদি ওই বৃদ্ধরা যারা কষ্ট হলো রুকু দেয় সেজদা দেয়, ওরা যদি জমিনে না থাকতো, যদি ঘরে ঘরে কিছু অবুঝ শিশু বাচ্চা না থাকতো, জমিনে যদি হায়ওয়ানাত গুলি না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা। এবার আল্লাহর গুসার কথা আল্লাহ কয়, এই 4 দল জমিনে যেদিন থাকবে না, আমি আসমানকে লোহা বানায় দিব। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিব, তামা, জমিন আমি তামা বানায় দিব, একটা শস্যের দানা জমিনে উঠতে দিব না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল হতে দিব না। ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা গাছ জমিনে আর উঠবে না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনের মধ্যে শুধু আযাব আর গজব নাজিল হইত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যুবক তুমি বুঝো না, তোমার সাজদার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। দ্বীনের নবী, মায়ার নবী কালেমার দাওয়াত দেন। মক্কার মানুষগুলির ভিতরে যেই যুবক আমার নবীর কালেমার দাওয়াতে সর্বপ্রথম যারা নবীকে সহযোগিতা করেছে, তারা হলো মক্কার যুব সমাজ। আল্লাহু আকবার, জোরে কও। মক্কার লিডার যারা ছিল, বয়স্ক মুরব্বী, এরা নবীকে সাপোর্ট দেয় নাই, কিন্তু আমার নবীকে সর্বপ্রথম সাপোর্ট দিয়েছে মক্কার যুবকরা। এজন্যই নবী যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে সংঘ তৈরি করেছেন, হিলফুল ফুজুল। নবী যুবকদেরকে নিয়ে সমাজের সংস্কার করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজের জুলুম বন্ধ করেছেন, নবী যুবকদেরকে নিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার, জোরে কও। কারণ যুব সমাজ সমাজের হাতিয়ার, যুবকরা সমাজের মেরুদণ্ড। যুব সমাজ যদি ভালো হয়, সমাজ ভালো হয়। যুব সমাজ যদি ভালো পথে যায়, সমাজ ভালো পথে যায়। আর যেই সমাজের যুবকরা খারাপ পথে যায়, গোটা সমাজ খারাপ হয়ে যায়। আল্লাহর নবী মুতার যুদ্ধ, দ্বীনের নবী, মায়ার নবী রোম সম্রাটের কাছে চিঠি পাঠান, কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠান। রোম সম্রাট নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নির্মম ভাবে শহীদ করে ফেললো, হাত পা অঙ্গগুলা কেটে দিল। দ্বীনের নবী, মায়ার নবী বড় কষ্ট পেলেন, কারণ আল্লাহর নবী তিনি এটা মেনে নিতে পারলেন না। মানার তো কোথাও না, কারণ দূতের কোনো অপরাধ নেই, দূতের কোনো অন্যায় নেই, অন্যায় থাকলে যে ফাটাইছে তার। সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইনও দূত হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ, কারণ দূতের কোনো দোষ নেই। জজ সাহেব পিয়ন ফাটাইছে আপনার ঘরে যে নোটিশটা নিয়ে দেওয়ার জন্য। কি নোটিশ? আগামীকাল জজ সাহেব আপনাকে তলব করেছে, পিয়ন গিয়ে আপনার ঘরে নোটিশটা নিয়ে দিছে, এটা তো পিয়নের কোনো দোষ না। আওয়াজ দেয়া ঠিক না? এটা পিয়নের কোনো দোষ না, পিয়ন তো ডিউটি আদায় করেছে মাত্র। দোষ যদি করে জজ সাহেব করছে, আপনি জজ সাহেব রেগে জিগান, ঠিক কিনা জোরে কো, যে আমারে আপনি কেন তলব করলেন, কেন আপনারে ডাকলেন, কেন আপনি আমারে ডাকলেন, এটা জজ সাহেব রেগে আপনি জিজ্ঞেস করেন। পিয়নের তো কোনো দোষ নাই। আমার নবী দয়ার নবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। তিনি কালেমার চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে যায় হাজির হলেন। সম্রাট চিঠিটা পেয়ে খেপে গেল, আমার নবীর চিঠি পেয়ে খেপে গেল। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেললো। শুধু গ্রেফতার করেই শেষ করলো না, ওনাকে নির্মম ভাবে শহীদ করে ফেললো, হাত পা অঙ্গগুলা সব কেটে দিল। এই খবর যখন মায়ের নবীর কাছে পৌঁছলো, আল্লাহ নবী সেটা বরদাস্ত করতে পারলেন না। নবী সব সইতে পারেন, কিন্তু জুলুম নবী সইতে পারেন না। এ মুসলমান, এটা মুসলমানের বৈশিষ্ট্য। সব সওয়া যায়, কিন্তু জুলুম আল্লাহ বরদাস্ত করে না, রসুলও বরদাস্ত করেন না, মুসলমানও জুলুম বরদাস্ত করতে পারে না, ঠিক কি না? আল্লাহর নবী খেপে গেলেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামকে তড়িৎ গতিতে ডাকলেন, ইমার্জেন্সি মিটিং। রসুল বলেন, আমার হারেসের হত্যার বদলা নিতে হবে। আমার দয়ার নবী, রহমতের নবী সহজে গরম হন না। রসুলকে তায়েফে রক্ত ঝরাইয়া দিল, এরপরেও তো নবীজি গরম হন নাই। বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম বুঝে না, মাইরো না, হেদায়েত দাও। সুবহানাল্লাহ। নিজের শরীরে রক্ত ঝরে, পোশাকগুলা রক্তে আটকে গেছে, জুতা মুবারক পায়ে আটকে গেছে রক্তের কারণে। সেই রসুল কয় আল্লাহ মাইরো না, বুঝে না, কিন্তু জুলুম করছে এখানে। রসুল কয় আমার হারেসের কি দোষ ছিল? চিঠি পাঠাইছে আমি, ওর যদি কিছু করার থাকে আমার সাথে করত, আমার হারেসকে কেন হত্যা করলো? বদলা নিতে হবে। রসুল জরুরি মিটিং এ বসে গেলেন, আর রসুল বলেন, চলো আমি 4000 এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। যৌবনের ইবাদতে একজন যুবক অল্পতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি যতজন হইছেন এই জমিনে, প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। কারণ যৌবনের ইবাদতে আল্লাহ বেশি খুশি হয়। ওলি কাকে বলে? বিলায়াত কাকে বলে? ওলি বলা হয় আল্লাহকে খুশি করার নাম। যে আল্লাহরে খুশি করতে পারে তার নামই ওলি। যুবক যৌবনে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। কারণ একজন বুড়া মানুষ, তার তো বৃদ্ধকাল, কখন কবরে চলে যাবে, মরণের ভয় ঢুকছে, গায়ে শক্তি নেই, চাইলেও সব গুনাহ করতে পারবে না। মন যদি চায়ও, তবু একজন বুড়া মানুষে গায়ে শক্তি না থাকার কারণে সব গুনাহ পারবো করত। কিন্তু একজন যুবক, তার গুনাহ করার সব সুযোগ আছে। যেমন সুযোগ তেমন ক্ষমতা, তেমন তার গায়ে শক্তি, সবই আছে, এরপরও সে গুনাহ করে না। তাহলে এই বুড়া মানুষ আর জোয়ান মানুষের মাঝে বেশ কম আসেনি না নাই? একজন বুড়া মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, এটা বড় ক্রেডিট না। কারণ ইনি ডাব গাছে উঠতে পারলেন না, ডাব চুরি করত। কিন্তু একজন যুবকরে যদি বলা হয় তুমি ডাব চুরি করো, সে বলে না। কিন্তু যদি বলি তুমি কি গাছে উঠতে পারো, ডাব গাছে, বলবে আমি ডাব গাছে খালি উঠতে পারি না, গাছে উঠিয়া গাছে বইয়া ডাব খাইতামও পারি। ঠিক না? তাহলে দুইজনের মাঝে বেশ কম আছে না নাই?
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যার সুযোগ আছে, শক্তি আছে গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এজন্যই যুবক যৌবনে ইবাদত করলে আল্লাহ তার আরশের ছায়ার নিচে হাসরের মাঠে জায়গা দিব। আল্লাহ মেহমান বানাইব, আরশের মেহমান। আল্লাহ তার আরশের মেহমান বানাইব ওই যুবকরে, যে যুবক যৌবনটা গুনার কাজে ব্যয় করে নাই, যে যুবক যৌবনটা আল্লাহর গোলামিতে কাটাইছে, তারে আল্লাহ এত সম্মান দিব, আরশের মেহমান বানায় রাখবো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া একটা ঘোষণা দিছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারার একখান সূরা সূরাতুত তিন, তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছেন, পবিত্র মক্কার নগরীর কসম খাইছেন। কয়টা হলো কসম? আল্লাহর কসম খাওয়ান লাগে? মাতুন লেখে লাগে আপনারা? আল্লাহ কোন কথা কইতে কসম খাওয়ান লাগে? আল্লাহর কথা তো এমনি 100-100। আল্লাহর কথার উপরে কোনো সন্দেহ আছে? আমরা যেটা জানি না আল্লাহ এটা জানেন, ঠিক না? আমরা এখন জানি না সিলেট কিতা হইতেছে, কিন্তু আল্লাহ শুধু সিলেট না, কুল কায়নাতে কি হইতেছে আল্লাহ সব দেখতেছেন, ঠিক না? অথবা আমরা এখন দেখি আগামীকালকে কিতা হইব এটাও জানি না, কিন্তু আল্লাহ আগামীকাল না খালি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কিতা কোন জায়গায় কি হইব সব আল্লাহ জানেন। অতএব আল্লাহ যেটা কইবা এটার কোনো সন্দেহ নাই। আমরা যদি কই আগামীকাল এটা হইব, না হইতে পারে, কারণ আমি তো জানি না, হইতে পারে না হইতে পারে, কিন্তু আল্লাহর জানার মাঝে কোনো সন্দেহ। সেখানে আল্লাহ আমাদেরকে কোনো কিছু বলতে তার কসম খাওয়ান লাগে না। এরপরও আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কসম খাইছেন। কোন কোন জায়গায় কসম খাইছেন, কেন খাইছেন? শুধু একমাত্র আমাদের মনোযোগ বাড়ানোর জন্য। কারণ আমরা কসম খাওয়া কথাকে গুরুত্ব দেই বেশি। আমি নিছি না, নিছি না, নিছি না, খোদার কসম আমি নিছি না, তখন আলাদা একটা পরিবেশ তৈরি হয়, ঠিক না? আরেকজনে কবে বেটা কসম খাইলিছে, আর সন্দেহ করিস না, ঠিক না? নি আল্লাহ এটা আমরার খাসলত আল্লাহ জানুন যে আমরা কসম খাওয়া কথা একটু মন দিয়ে শুনি। এজন্য আল্লাহ কোরআনের কোনো জায়গা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কওয়ার আগে খালি বারবার কসম খাইতেছেন, যাতে আমরা মনোযোগ দিই। আল্লাহ আল্লাহ অতলা কসম খাইতেছেন, আল্লাহ এতবার কসম কিতা জানি কইতেছেন সামনে, ঠিক কিনা? জোরে এখন ওই আল্লাহ মনোযোগ দিচ্ছেন। কারণ আমরা তো এইরকমই, আমরা আল্লাহ বুঝাইবার লাগে আমরার ভাষায় আমরার মতো কইরা আল্লাহ কসম খাইছেন। যেমন ভাবে মায় বাচ্চারে বুঝাইবার লাগে কয় মাম মাম মাম, ফানিরে মাম কয়, ফানি কি মাম? ফানিরে আমরা মাম কই কেন লাগি? বাচ্চায় ফানি বুঝে না, মাম বালা বুঝে। রুটি খাওয়াই বাচ্চারে, বাজা বাবা বাবা লুতি লুতি লুতি, এটা কি লুতি না রুটি? রুটি লুতি কই কেন লাগে? বাচ্চায় লুতি ভালা বুঝে, ঠিক না? এ রুটি কইলে কম বুঝে, লুতি ভালা বুঝে, ফানি কইলে বুঝে না, মাম বুঝে। এজন্য বাচ্চার ভাষায় আমরা মাম কই, বাচ্চার ভাষায় লুতি কই। ঠিক তেমনি আল্লাহ আমাদের ভাষায় আমাদের অভ্যাস অনুযায়ী আমাদের বৈশিষ্ট্য, আমাদের কালচার, আমাদের নেচার এটা এরকম যে আমরা কসম খাওয়া কথা গুরুত্ব দিয়ে শুনি। এজন্য আল্লাহ মাঝে মাঝে কসম খাইছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক এই কথাটাই বলতে চাইছেন পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খায়া। আল্লাহ পাক বলেন আমি তিনের কসম খাইলাম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলি, বান্দা মানুষ তোমাদেরকে আমি আল্লাহ খুব সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় বলছেন খুব দামি করে বানাইছি।
কিন্তু এই দাম, এই সম্মান, এই ইজ্জত এটা বুড়া বয়সে সব জায়গায় তুমি পাইতায় না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সমাজের মানুষ তারে ঠিক মতো দাম দিতে চায় না। কয় মেয়ে আগের মতো এখন আর হাউক দিও না, এখন কিন্তু তুমি বুড়ো হয়ে গেছো, এত বুঝছো না, কম বুঝো। ঘরে গেলে পরেও ছেলে কয় আব্বা একটু কম কথা কও, এখন তুমি আগের মতো বুঝো না। বউও কয় এত কথা কয়ও না, এখন টাইম হইল ফুলাফানের, আমি আর তুমি নীরব থাকো। ঠিক কিনা জোরে কও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, শুনো